মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি। ও ভাই, আজ আমাদের ছুটি। সত্যি সত্যি রোদও হেসেছে আজ অনেক দিন পরে, তেমনি আজকে আমাদের সত্যি সত্যিই ছুটি। আমি তো গৃহবধূ, আমার তো বাড়িতেই থাকা, সুতরাং আমার তো রোজই ছুটি। কিন্তু যারা কলেজ এবং স্কুলে যায় তাদের আজকে ছুটি। ভানুভক্তের জন্মদিন, এক বিশ্ববিখ্যাত নেপালি কবি, তার জন্মদিনে লোকাল হলিডে তো থাকেই। কাজেই বড় বাড়িতে, মেয়েও বাড়িতে, তারই শুদ্ধ আজ ছুটির আমেজ। তাই জন্য গানটা ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট। আর অনেকদিন পর স্যাঁতস্যাঁতে আবহাওয়া থেকে সবাই যেন মুক্তি পেয়েছে। কতদিন পর যেন চোখ দেখতে পাচ্ছে এমন কিছু মানুষকে যাদের মাথায় ছাতা নেই। আর আজকে ময়লা ফেলার গাড়িও অনেক তাড়াতাড়ি তাদের কাজ গুটুতে পেরেছে। আসলে কোথায় মানুষ ছাতা সামলাবে, কোথায় কাজ করবে? রেইনকোট পরে পরে কাজেও তাদের একটু দেরি হতো। আজকে অনেক দ্রুত সব কিছু হয়ে গেছে। শুধু দ্রুত হয়নি আমার ডিটক্স ড্রিঙ্ক বানানো। আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম ধনে, আজকে সেই ধনেটা ফুটিয়ে খেতে খেতে আমার একটু বেলাই হয়ে গেল অন্য দিনের তুলনায়। ওই যে বললাম ছুটির আমেজ, বেলা করে একটু ঘুম থেকে উঠেছি। সবাই আমরা একটু বেলা পাবলিক হয়ে গেছি আজকে, মানে বেলায় ঘুম থেকে ওঠা। কিন্তু অন্যান্য কাজগুলো দ্রুতই সারতে হবে। মিনামাসি তো আজকেও আসবে না, সম্ভাবনা খুবই কম। যদিও এখনো পর্যন্ত ফোন কিছু করেনি, কিন্তু এটা ধরে নিচ্ছি যে ও আসবে না। এই হচ্ছে আজকের দিনের আমাদের জলখাবার, চিড়ের পোলাও। আলপনাদি চিড়ের পোলাওতে একটু হলুদ দেয়, যার ফলে দেখতে একটু হলুদ হলুদ হয় বটে, তবে খেতে ভালো হয়। আমারটা চিনি ছাড়া, বাকিগুলো সবারটাতে একটু করে চিনি দেয়, সেগুলো আরও সুস্বাদু খেতে হয়। যাই হোক, আমার শ্বশুরমশাই এসেছেন প্রাত্যহিক, তার যেটা এখনও করে আসা, সেটা তিনি অনেকক্ষণ ধরে আসছেন, বসেন, গল্প করেন, এতে উনি খুব আনন্দিত থাকেন, আমাদেরও ভালো লাগে। আচ্ছা, আজকে কি ব্লগের শুরুতে সেই সম্ভাষণটি করেছি যেটা প্রাত্যহিক আমি করি? বোধহয় হয়নি। দেখুন, এই গল্প করতে করতে কেমনভাবে সেটাই ভুলে গেছি। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমি তো খুব ভালো আছি। এখন জলখাবার খাওয়ার পরে যে বাসনপত্রগুলো, সেগুলোই মেজে নিই, কারণ আগের দিনে একটা জিনিস রাখা ছিল, সেগুলো আজকের দিনেই মাজবো সেরকম পরিকল্পনা ছিল। সকালবেলাতে উঠে অনেকেই বলেন রাত্রেবেলায় তো তুমি সব বাসন মেজে রাখো, কিন্তু মিনামাসি এসে প্রচুর বাসন মাজে বন্ধুরা। এই যে কটা বাসন এখন দেখছেন আমি মাজছি, সেগুলো প্রত্যেক দিন মিনামাসি এসে মেজে তারপরেতে রান্না শুরু করে। রাত পর্যন্ত যেটুকু হয় সেটুকুই কেবল আমি মেজে রাখি। সকালবেলার বাসন আগে মেজে রাখতাম, ইদানিং মিনামাসি নিজেই বারণ করেন। আজকে ছটপট করে আগে রান্নাটা সেরে নেব, তারপর আপনাদের সামনে আসব। আর ইতিমধ্যে রগর করতে এসছেন সেই ভদ্রলোক যার আজকে ছুটি। চাটা তো সেই সকালেই বানানো হয়ে গেছে। এরপর আমার শ্বশুর মশাইকে একটু চা দেব। চা এবং এই যে দুটো বিস্কুট, এগুলো কিন্তু টোস্ট বিস্কুট নয়, এটা হচ্ছে ড্রাই কেক বলে, আমাদের লোকাল মার্কেটে পাওয়া যায়। এটা ওনার খেতে খুব ভালো লাগে, আমাদের ওপরেতে আনা থাকে মূলত ওনারই জন্য। তো আজকে একটু পনির রান্না করব, তা সেটা করব অবশ্যই ঘি দিয়ে, কারণ আজকাল তো আমার রান্নাগুলো অধিকাংশই ঘিয়েতে হচ্ছে। এবং একটা জিনিস, আমাদের বাড়িতে এখন সাদা তেল প্রায় বন্ধই। একটা কথা আপনাদেরকে একটু জিজ্ঞেস করব বা মতামত নেব, দেশি ঘি আমি কোন ব্র্যান্ডের কিনতে পারি একটু জানাবেন। আমি অনলাইনেতেই কিনবো ভেবেছি, তবে আজকাল তো অনেক মানুষ শিলিগুড়িতে তারা ঘি বানাচ্ছেন। আমি অথেন্টিক তেমন কাউকে চিনি না। একজনকে চিনতাম, তারা সম্প্রতি তাদের একটি ছোট বাচ্চা হওয়াতে তারা সেই কাজটি বোধহয় আর করে না। তো এখন আমাকে এরকম কারো সন্ধান দিতে পারবেন যারা 1 কিলো মতো ঘি যদি আমি নিই, তাহলে তারা আমাকে কত টাকায় দেবেন? রিজনেবল অবশ্যই হতে হবে, যা মার্কেট প্রাইস সেটাই যেন তারা নেন আর কি। অনেকেই আছেন একটু বেশি চার্জ করেন। আর যদি অনলাইনে কিনি অ্যামাজন বা শেষ টাইপের কিছুতে, তাহলে কোন ব্র্যান্ডের কিনবো? এইটু ঘিটা কিনতে চাইছি না, কারণ অতটা না আমার বাজেটে আসবে না। কারণ ইতিমধ্যেই আমার এই ওজন কমানোর জার্নিতে এমন কিছু জিনিসপত্র যোগ হয়েছে যাতে করে মাসের বাজেট প্রায় 5,000-এর উপরেই বেড়ে গেছে। আমি আর এই ঘিয়ের জন্য বাজেট অত্যন্ত বেশি বাড়াতে চাইছি না। মানে ধরুন, আমার যদি দেশি ঘি কিনতেই হয়, আমি বাজেটটা বাড়াতে পারি হার্ডলি ওই 1 থেকে 1,500, তার বেশি নয়। হ্যাঁ, তো এইটাই আর কি। তো যাই হোক, আজকে পনিরটা রান্না করে তো নিচ্ছি, সেটা তো না হয় এক ঝটকায় বলেই দিতে পারবো যে কী করে করলাম। আপনারাও হয়তো বা এই রান্নাগুলো করেন, কিন্তু যেহেতু আমি করছি তাই আমি দেখাচ্ছি। তার আগে বলি, অনেকেই কিন্তু আমার ব্লগেতে লাইক করেন না বন্ধুরা, দেখে জাস্ট বেরিয়ে যান। প্লিজ একটু লাইক করে দেবেন, তাহলে আমারও খুব ভালো লাগবে। তো ওই যে ঘিয়ে ভেজে নিলাম একটু পনির এবং আলুটা, ডুমো ডুমো করে কাটা আলু।
পনিরটা ভেজে তোলার পর ঘিটা একেবারে কমে যাওয়াতে আরও সামান্য কিছুটা ঘি অ্যাড করলাম। তারপর ফোড়নে দিলাম গরম মশলা, মানে গোটা গরম মশলা আর জিরে। তারপরে যে মশলাটা দিয়ে দিয়েছি সেটা 1.5 খানা টমেটো, এবং তার সাথে রয়েছে আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য কয়েকটা ধনেপাতা। ব্যাস এটাকে একটু ভালো করে বেটে নিয়েছি। বেটে নিয়ে তারপর সেটাকেই কষাচ্ছি নুন হলুদ এইসবগুলো দিয়ে, আর যা যা মশলা দিতে হয়, মানে নুন হলুদ একটু চিনিটা অল্প একটু বেশিই লাগবে, কারণ টমেটো আছে যেহেতু, আর পনির নিজে থেকেও অনেক সময় একটু টক হয়ে থাকে, তো সেজন্য চিনিটা অল্প একটু বেশিই দিতে হয়। তো নুন হলুদ চিনি আর জিরে গুঁড়ো, এর মধ্যে আমি কোনো রকম ধনে গুঁড়ো দিইনি। তারপর সেটা মোটামুটি যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন একটু জল দিয়ে কষিয়ে নেবেন। তারপর সেটাও যখন হয়ে যাবে তারপর উপর থেকে ভাজা যে জিনিসপত্রগুলো সেগুলো সব দিয়ে দেবেন, এবং নামানোর আগে একটুখানি দিয়ে দেবেন হচ্ছে কাসুরি মেথি। ব্যাস, মানে দিয়ে দেবেন মানে কি আমি দিয়েছি সেটাই বলছি আর কি। বাবা, আমি আপনাদের রান্না শেখাচ্ছি, দেখেছেন আমার কত আসপর্দা। আপনারা প্রত্যেকেই খুব ভালো রান্না করেন, আমি জানি, আমি দিয়েছি সেই জন্য বলছি। যাই হোক, তবে পনিরটাতে একটু টক আমাদের তারপরেও লেগেছে। পনিরটা নিজে থেকে একটু টকই ছিল, ভাগীরথী পনিরটা পাওয়া যায়নি, যার ফলে এই পনিরটা, আমুলের পনির, একটু টক আমাদের লাগে। কিন্তু হ্যাঁ, খেতে কিন্তু দারুণ লেগেছে, একটু টক লেগেছে। তার মানে ওই আর কি, ভয়ের ঠেলায় আমি একটু কম চিনি দেওয়া হয়ে গেছে, আর একটু দিলে হয়তো বা ভালো লাগতো, এই আর কি। এই যে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে কাসুরি মেথি। আমার হাজব্যান্ড বলেছেন তুই আর একদিন বানিও, আজকে তো শনিবার, আজকে একেবারেই নিরামিষ আমাদের, তাই জন্য পেঁয়াজটা পড়লো না। পেঁয়াজটা দিলেও ভালো হতো, তবে না দিয়েও তোফাই হয়েছে। তবে আর কয়েক দানা চিনি দিলেও হতো, না দিয়েও মন্দ হয়নি। দেখুন দেখি শেষ চেহারাটা কেমন হয়েছে। খাওয়াতে তো আর পাচ্ছি নি, দেখেই বরং বলুন দেখতে কেমন হয়েছে। একজন দেখলাম আমাকে আগের দিনের ব্লগেতে লিখেছেন আঞ্জির খেতে। আঞ্জির আমি না, মানে এই কমেন্ট পাওয়ার অনেক আগেই অর্ডার করেছিলাম মিশো থেকে, তো কারণ আমি এখানে পাইনি, ওই আমাদের আশপাশে যে দোকানগুলো কোথাও ওই ড্রাই আঞ্জির যেটা সেটা পাওয়া যায়নি। আর ফিড টিউবারের ভিডিও দেখে আমি ওই আঞ্জিরটা অর্ডার দিয়েছিলাম। ওটা ওই ভিজিয়ে, সারা রাত্রি ভিজিয়ে রাখার জন্য উনি বলেছিলেন। 4টে জিনিস, তার মধ্যে আঞ্জির, ওই কাঠবাদাম, আঞ্জির, কাঠবাদাম, কিশমিশ, আর একটা যেন কি মনে নেই। তা সেটা ওই আঞ্জিরটা তখন আনা ছিল, কিন্তু টুপুর ওটা খাবে না, ওরা চেহারা দেখেই ওর কি মনে হয়েছে, না আমি খাবো না। তো তিনি যখন বলেছেন যে এটা উপকারিতাটা দেখে, টুপুর সেই সময়টা আমি উপকারিতা টুপুরের জন্য খুব জরুরি সেটা ভেবেই আমি এনেছিলাম, এখনও সেটা রয়েছে, খুব বেশি দিন আগে নয়, কিন্তু যা হোক ভেজানো হয়নি। তো সেটা আমাকে একজন মনে করিয়ে দেওয়াতে খুব উপকার হলো আমার। সেটা আমি একটু দেখে নিই আমার নিজের জন্য কি কি দরকার, মানে কেন দরকার সেটা আমার নিজের জন্য আর কি। তো সেটা দেখে নিয়ে আমি নিশ্চয়ই কালকে থেকে আবার সেটাকে ভেজাবো। এবং এই যে রান্নাঘর ওলঢাল করা হলো, তাতে করে আঞ্জিরের ইয়েটা আমি দেখছি আবার এরকমভাবে, হ্যাঁ, যে ও তাই তো, এটা তো আছে। খুব বেশি দিন আগে না হলেও ব্যবহার যেহেতু হচ্ছে না, সেহেতু তো একটুখানি আউট অফ মাইন্ড হয়ে গিয়েছিল ব্যাপারটা। তো যাই হোক, আপনাদের অনেক ধন্যবাদ যারা এরকমভাবে আমাকে খুব সুন্দর সুন্দর পরামর্শ দেন, তাদের জন্য। ইনফ্যাক্ট যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের সবার জন্যই অনেক 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 ধন্যবাদ রয়েছেন। যারা আমাকে পছন্দ করেন না তাদের জন্য অনেক ধন্যবাদ। অপছন্দ করে হলেও আমার ভিডিওটা তো আপনারা অন্তত দেখছেন, এটার জন্যই আর কি। তো যাই হোক, আমাদের শিলিগুড়িতে এখন একটা সমস্যা শুরু হয়েছে, জানেন তো। পুলিশ থেকে বিজ্ঞপ্তি জারি করেছে, অনেক কিছুই হয়েছে। মা যেমন আজকে সকালবেলা উঠে মার কান অবধি পৌঁছে গেছে সে খবর আর কি। সেটা হচ্ছে যে শিলিগুড়ি থেকে মানুষ প্রচুর হারিয়ে যাচ্ছে। কি হচ্ছে কি বৃত্তান্ত এখনো একজনকেও ধরা যায়নি। প্রথমে যারা হারিয়ে যাচ্ছিল তারা প্রত্যেকেই বাড়ির গৃহবধূ, প্রাপ্তবয়স্ক ভালো বাড়ির গৃহবধূ। তাদের কোনো ক্রিমিনাল হিস্ট্রি নেই, তাদের বাড়ি থেকে চট করে পালিয়ে যাওয়ার সেসব কোনো কারণ নেই। মারোয়াড়ি মহিলা, তারা এ পাড়া থেকে ও পাড়া যাচ্ছেন। একজন ভদ্রমহিলা, তিনি তার ননদের বাড়ি থেকে নিজের বাড়িতে যাচ্ছেন। ছেলে ফোন করে এসে বলেছে যে মা বাড়ি এসো, মানে তাকে খেতে টেতে দিতে হবে। সে তাড়াহুড়ো করে হ্যাঁ যাই যাই বলে বেরিয়ে গেছে, সে আর তাকে আর পাওয়া যাচ্ছে না। সেগুলো সব খালপাড়া, ওদিকটাতে তার বাড়ি, এই সবগুলো শুনছি। তো শুরুটা তাই হয়েছিল, প্রায় 8-10 জন এরকম মহিলা, কিন্তু এইরকম মহিলা আর কি, তারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে জাস্ট ফেরেননি। আর কোথায় যাচ্ছেন কি বৃত্তান্ত কেউ জানে না। তারপরেতে দেখা যাচ্ছে যে শুধু মহিলারা না, মানুষ, মানে ছেলে মেয়ে নির্বিশেষে, প্রাপ্তবয়স্ক পুরুষ থেকে বৃদ্ধ পুরুষ, বৃদ্ধা নারী, মা এবং ছেলে, তারা ছোট 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 বাচ্চা আর কি বেরিয়েছে, তারা সবাই চলে যাচ্ছে। এসব নিয়ে মানে শিলিগুড়ি প্রায় 5-6 দিন হলো সরগরম। পুলিশ থেকে বিজ্ঞপ্তি যেটা দিয়েছে যে কেউ রাস্তায় রাত্রেবেলায় খালি রাস্তায় একা টোটোতে উঠবেন না। আর যদি টোটোতে ওঠেন, মানে টোটোওয়ালাদেরই সন্দেহ হচ্ছে, আর যদি টোটোতে ওঠেনও তাহলে খেয়াল রাখবেন টোটোওয়ালার একটা ফটো নিয়ে বাড়ির কাউকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন।
তো আমি তো সেই সন্ধ্যেবেলা করে করেই যাচ্ছি হচ্ছে জিমে, এটা নিয়ে মা খুব টেনশন করছেন। তো ঠিক এটা ব্যাপারটা স্বাভাবিকই, একেবারে আটকে গেছে। আমি না ডালটাকে একটু মানে ফোটাতে দিয়ে এসেছি, একটু ডালের জলটা বেশি ছিল, বারান্দা থেকে ডালের গন্ধ পাচ্ছি। ডালটা জলটা একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, মা সেটা নিয়েই আর কি খুবই উদ্বিগ্ন আর কি, যে তুই সন্ধ্যেবেলা করে যাচ্ছিস যা, কিন্তু হাঁটা পথে ফেরত আয়। ওই বৃষ্টি হলে রাস্তাটা ল্যাটাপাটা হয়ে যায় না। কালকে যেমন আমি কিন্তু অত রাত্রেবেলা, মানে রাতই তো হয়ে গেছিলো তখন প্রায়, সে সময়টা কিন্তু আমি একা টোটোতে এসেছি, আমার কাছে ইনফরমেশনটা ছিল না। আমি বাড়িতে এসে আর একটা ফোন আছে, সেটা খুব একটা সচরাচর নারী না, সেই ফোনে দেখছি আমার দুজন বন্ধু আমাকে ওই মানে এক পুলিশের অধিকর্তা তিনি একটি বার্তা দিয়েছেন, সেটা পাঠিয়েছে, দুজন একই জিনিস ফরওয়ার্ড করেছে। সেখানে দেখছি যে টোটো থেকে সাবধান, মানে মূলত এটা টোটোকেই সন্দেহ করা হচ্ছে। কেন যে মানুষ এখন, ব্যাপারটা হচ্ছে এই সমস্ত প্রাপ্তবয়স্ক মানে হাতে পায়ে যদি সোনার গয়না থাকে সেটা নয় হলো, তাহলে এদের নিয়ে করছেটা কি? একটা বাড়ির থেকে, বাপের বাড়ি থেকে একজন ভদ্রমহিলা শ্বশুর বাড়ি যাচ্ছিলেন, তার এপাড়া ওপাড়া বাড়ি, বাচ্চা ছেলেটাকে নিয়ে টোটোয় উঠেছেন, তিনি আর নামেননি। এরকম প্রচুর, প্রায় 30 জনের কাছাকাছি এই কয়েকদিনের মধ্যে যদি মিসিং হয়, তাহলে তো সেটা নিশ্চয়ই একটা চিন্তার ব্যাপার না? আসল কথাটা নিজেদেরকেই সাবধান থাকতে হবে, এবং আমার ভিডিও যারা দেখছেন এবং এই অঞ্চলে আছেন তারা প্রত্যেকেই সাবধানে থাকবেন। অপরাধী ঘুরছে, আর শিলিগুড়িতে কেন, সব শহরেই কম বেশি এরকম ঘুরছে। তবে এটা একটা গ্যাং, একটা টোটোওয়ালা তো আর এত মানুষকে বা একটা মানুষ তো আর এত মানুষকে অপহরণ করেনি, কিন্তু কোনো মুক্তিপণ বা সেরকম কিছু সেসবের খবরও কিন্তু নেই। করছেটা কি এদেরকে নিয়ে, এটাই আর কি আমার কেন সবারই প্রশ্ন। তো একটা টিম ঘুরছে ফিরছে, অপরাধ যারা সাংঘাতিক মানে খুরাফাতি যাদের মাথা, তারা ঘুরছে ফিরছে বটেই। সবাইকেই সাবধান থাকতে হবে, টুকুরকেও, আমাদেরকেও, সবাইকে, এমনকি বুম্বাদাকেও, কারণ বুম্বাদার বয়সী মানুষও হয়েছে। তো এক পক্ষ বলছে যে এদের সম্ভবত সম্মোহন করা হচ্ছে, এরা সম্মোহিত হয়ে যাচ্ছেন, তারপর একটা কিছু, কিন্তু সবই সেগুলো সম্ভাবনা। আসলে কি সেটা জানতে গেলে অন্তত আর কিছুদিন সময় লাগবে, ততদিন সবাই একটু সাবধানে থাকবেন, আমাকেও সাবধানে থাকতে হবে। আমাকে আর রাত করে জিম থেকে ফেরা যাবে না, সন্ধ্যেই ফিরতে হবে। এই যে এলাম যখন রান্নাঘরে, এখন মনেও আছে, দেখিয়ে দিই জাঞ্জির, এই প্যাকটা খোলাই হয়নি এখনো। তো আমার প্রাপ্তবয়স্ক একজন মানুষ আমি, আমার কটা করে খেতে হবে সেটা একটু দেখে নিতে হবে আমাকে, আর কি উপকারিতা সেটাও আমাকে একটু দেখে নিতে হবে। তবে যিনি বলেছেন তিনি নিশ্চয়ই ভালো জেনেই বলেছেন, আর উপকারিতা সে তো বুঝতেই পারছি না, ফিরটি উপর বলতেন কেন, তাই না? তো ঠিক আছে, এটা তাহলে একটু ব্যবহার হয়ে যাবে। আর একটা যেটা তখন মনে পড়ছিল না, আর একটা উপাদান কি, সেটা হচ্ছে ওয়ালনাট। মানে টুকুরের জন্য ভেজাতে বলেছি, মানে টুকুরের জন্য বলেননি, মানে এই বয়সের বাচ্চাদের জন্য, সেটা এই যে আঞ্জির, ওয়ালনাট, কাঠবাদাম, কিশমিশ, এটা আবার চোখের সামনে থাকুক, ভেজাবো। বাবা দিন কত বড় হয়ে গেছে এখন, একটু চোখটা লেগে এসেছিল, ধরফর করে উঠলাম, ভাবলাম বোধহয় সন্ধ্যে লেগে গেছে, জিমে যেতে দেরি হবে। বাইরে এসে দেখছি এখনো দিব্যি আলো, একটু দেরি হয়নি। পেটটা ব্যথা করছে, একটু পরে বেরোবো। এক গাদা জামা কাপড় আছে, ভাঁজ করতে হবে। আর একটু শুয়ে নিই, ভালো লাগছে না, অনেক সকালে উঠেছি, আছে 5:30টার সময়। তো একটু শুই, তারপরে জামা কাপড় ভাঁজ করবো। না হ্যাঁ, আগে জামা কাপড় ভাঁজ করে নিই, তারপর জিমে যাবো। এই আর 15 মিনিট পরেই, একটু দেরি হয়ে গেল। ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি যাবো, অনেক তাড়াতাড়ি হয়নি, অন্যদিনের থেকে তাড়াতাড়ি, মানে যে টাইমে যাই তার থেকে হয়তো একটু আগে, কিন্তু যাই হোক তবু অনেক তাড়াতাড়ি হলো না। চা খেতে খেতে ফোন এসেছে, গল্প করতে করতে টাইম বেরিয়ে গেল। আজকে আর আমাকে ইয়ে নিতে হবে না, রিক্সা, কারণ রাস্তাঘাট শুকনো। এখান থেকে 3 মিনিট লাগে হাঁটলে, নর্মাল স্পিডে হাঁটলে, তাও রিক্সা নিতে হয়। ওই যাই হোক, এক কথা রোজ রোজ আর নাই বলি। এই টিএসসি গলিটা দিয়ে যখনই যাই তখনই ভাবি, এই জায়গাটাতে একটা বাড়ি, কাঠের একটা জরাজীর্ণ বাড়ি ছিল, সেটা সম্ভবত প্রমোটিংয়ে দিয়ে ওরা বাড়িটাকে ভেঙে ফেলেছে। অনেক দিন ধরে সেই ধ্বংসস্তূপ পড়ে রয়েছে, ভাঙা কোমর থেকে শুরু করে ভাঙা দেয়াল, ইটের পাঁচ, একেবারে স্তূপ হয়ে রয়েছে। এই সমস্ত জিনিসপত্র না বন্ধুরা ভীষণ নেগেটিভিটি ছড়ায়, জানেন তো। যদি আবর্জনাগুলোকে সরিয়ে নেয়
প্লেন বাড়ি বা প্লেন একটা মাটি তৈরি হয়, সেখানে গাছগাছালি হলো, আগাছা হলো, জঙ্গল হলো, সেটা কিন্তু এতটা ছড়ায় না, মানে এতটা না, সেটা ছড়ায় না। কিন্তু এই ধ্বংসস্তূপ সাংঘাতিক ক্ষতি করে, আশপাশের মানুষদের খুব ক্ষতি হয় এই সময়টায়। আশপাশে যতগুলো ফ্ল্যাট আছে তাদের অধিকাংশেরই দেখবেন কিছু না কিছু অসুবিধা চলছেই। তো যাই হোক, কিন্তু সেটা কেন হচ্ছে না জানি না, মাসের পর মাস এই ভগ্নস্তূপ এভাবেই পড়ে রয়েছে। তো আমি আমার জিমেতে গন্তব্যে পৌঁছে গেলাম, জিম হয়ে গেল। জিম হয়ে যাওয়ার পর তারপরে এখন আবার বাড়িতে আসছি, এবং আজকে জিমে প্রচুর ভিড় ছিল যথারীতি। আজকেও আমি কোনো রকম ব্লগ করতে পারিনি, এবং আমি দূর থেকে দেখছি যে আমাদের বাড়ির সামনে একটা মোটর বাইক দাঁড়িয়ে আছে এবং বাইরে কয়েকটা চটি। তার মানে বাড়িতে এখনও অতিথি রয়েছেন বা অতিথি এসেছেন। ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ যে তারা আমাদের নির্বাচন করছেন যাতে করে আমরা অতিথি নারায়ণ সেবা করতে পারি। প্রত্যেকটা মানুষই তো এরকমভাবে ভগবানের রূপ হয়ে আসেন আমাদের বাড়িতে। এখনও যে আমাদের বাড়িতে এত মানুষ আসছেন এই জমানাতেই, কোনো কাজে আসুন বা অকাজে আসুন, আসছেন, তো সেটা কিন্তু ভগবানের আশীর্বাদ। পাথর সেটিংটা খুলে রেখেছি, আংটিটা, তারপরে এইটা পরলাম। সব পাথর উঠে উঠে অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে ওটা। এই জন্য পাথর সেটিং জিনিসপত্র একদম করতে ইচ্ছে করে না। একটা দুটো যখনই পড়ি একটা দুটো করে খুলে যায়। আর ওগুলো সব আমেরিকান ডায়মন্ড বলে বোধ হয় ওগুলোকে। তো ওগুলো কোথায় আর দোকানে নিয়ে যাওয়া, এই সবগুলো বড় ঝামেলা, যেন খুলেই রেখেছি একবারে। গুড মর্নিং বন্ধুরা, আজকে ব্লগটাকে এন্ড করতে এলাম, কালকে আর করতে পারিনি, এতটাই ক্লান্ত ছিলাম কালকে। এবার বাড়িতে এসে লোকজন দেখলাম, তাদের সাথে কথাবার্তা বলে তারপরে কালকে আলপনাদি বেরিয়ে গেছিলো, যখন আমি ঢুকলাম তারপর ওদেরকে চা কফি টফি দিয়ে তারপর টুকুরের জন্য, টুকুর রাত্রিবেলা কালকে ভাত খাইনি, আবার করতে হলো একটু পরোটা করে দিলাম, সাথে ওই সেদ্ধ আলু ছিল, সে সেদ্ধ আলু দিয়ে একটা ছোট্ট করে একটু তরকারি মতো করে দিলাম। এইসবগুলো করে টুরে এতটাই ক্লান্ত ছিলাম। তারপরে স্নান করা, মায়ের সাথে কথা বলা, প্রাত্যহিক রোজকার কাজ, ফোনটাতে চার্জ একদম কম ছিল, এসে যেহেতু আগে চার্জে দিয়ে দিয়েছি, পরে যখন ফোনটা হাতে নিয়েছি ততক্ষণ সব কাজ হয়ে গেছে। এত ক্লান্তি যা আর ব্লগ করতে ইচ্ছা হয়নি। তখন মনে হচ্ছে ঠিক আছে, একটা দিন না হয় আমি পরের দিনই, একটা দিন না প্রায় হয় কিন্তু তাও আর কি, যে পরের দিনই না হয় ব্লগটা এন্ড করবো, সেই আর কি। আজকে এলাম ব্লগ এন্ড করতে। তো ঠিক আছে বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর আমি ভয়েস ওভারেতে বলেছি যে কথাটা আবারও বলছি, প্লিজ একটা করে লাইক দেবেন, লাইক যাদের ভালো লাগছে আমার ব্লগ, কারণ যত ভিউজ হচ্ছে লাইক তো তার মানে ভগ্নাংশ হচ্ছে বোধ হয়, মানে 10 ভাগের 1 ভাগও নয়, 100 ভাগের 1 ভাগ হচ্ছে। তো সেটা নয়, প্লিজ একটু মনে করে একটু লাইক দেবেন। অনেকে লাইক দিতে ভুলে যান আর অনেকে ইচ্ছে করেই দেন না। তো প্লিজ একটু লাইক দেবেন যাদের মনে হবে, তাহলে আমার একটু ভালো লাগে আর কি, উজ্জীবিত হই। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে কালকে, বা আজকেই আমি যে ব্লগটা শুরু করছি কিন্তু আপনারা দেখবেন সেটা কাল, সুতরাং টেকনিক্যালি সেটা কালকে ব্লগ। তো কালকে একটা নতুন ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য